নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি মূলত হালিশহরকে ঘিরে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রামপ্রসাদের ভিটে বাড়ি, রামপ্রসাদের সানের ঘাট আর সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখাবো। একদিনের মধ্যে তোমরা এই তিনটে জায়গা কিভাবে কভার করবে, কিভাবে তোমরা যাবে, প্রথমে সেটা বলি তোমাদেরকে। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও শিয়ালদার দিক থেকে আসতে পারো। আসলে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ধরলে হালিশহর স্টেশন নিকটবাই হালিশহর স্টেশন নেবে, বাইরে থেকে টোটো পেয়ে যাবে। আর যদি তোমরা বাই রুট আসতে চাও গাড়ি করে, তাহলে তোমরা 85 ঘোষপাড়া রুট হয়ে তোমরা হালিশহর পৌঁছে যেতে পারো খুব কম সময়ে। স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসতে হবে। বাইরে এসে এখান থেকে সামনেই টোটো স্ট্যান্ড আছে, টোটো ধরে তোমরা বলবে রামপ্রসাদ ঘাট বা রামপ্রসাদ ভিটে যাবে বা সিদ্ধেশ্বর কালী মন্দির যাবে। সামনের যে সোজা রাস্তাটা রয়েছে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, আর এই ডান দিক দিয়ে আসলে তোমরা স্টেশনের দিক থেকে সোজা আসতে পারবে। চলো ভেতরে যাওয়া যাক। হুগলি নদীর তীরে অবস্থিত মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম, করে সামনেই রয়েছে একটি নাট মন্দির। এই মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে 12টা অবধি খোলা থাকে আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। তোমরা যদি এই মন্দিরে মায়ের ভোগ প্রসাদ খেতে চাও তাহলে অমাবস্যার দিন চলে আসবে। এই মন্দিরে অমাবস্যার দিনকে মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। অমাবস্যার আগের দিন থেকে অমাবস্যার দিন সকাল 10টা অবধি এখানে ভোগের জন্য কুপন দেওয়া হয়, আর এই কুপনের মূল্য থাকে 60 টাকা প্রতি জনের। অনেকটা বেলা আসার জন্য মন্দির বন্ধ থাকায় মন্দির দর্শন আর হলো না। গঙ্গার পাড়ে অবস্থিত এই মা সিদ্ধেশ্বরী মন্দিরটি। সারা বছরই প্রায় এখানে মায়ের পুজো লেগেই থাকে। গঙ্গার দুধারে রয়েছে সুন্দর বাঁধানো ঘাট, যেখানে তোমরা কিছুটা সময় বসে সময় কাটাতে পারো। সফরে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে রামপ্রসাদ ঘাট আর রামপ্রসাদ ভিটে। এবারে এসে পৌঁছালাম রামপ্রসাদ ঘাটে। বহু শ্যামা সঙ্গীত আর কালী ঠাকুরের গানের রচয়িতা হলেন এই রামপ্রসাদ। এছাড়াও শোনা যায় সাধক রামপ্রসাদ এই সানের ঘাটেই বিসর্জনের দিন মা কালীকে নিয়ে হারিয়ে গিয়েছিলেন। আজকে তোমাদেরকে দেখাবো সেই রামপ্রসাদের সানের ঘাট। ঘাটের দুধারে রয়েছে নানা ধরনের দেবদেবীদের মূর্তি। এই সেই রামপ্রসাদের স্নানের ঘাট, যেখানে প্রতিদিন বহু মানুষ স্নান করে পুণ্য কামায়। স্নানের ঘাট দেখা শেষ করে আবার টোটো উঠে পড়লাম। এবার গন্তব্য আমাদের রামপ্রসাদের জন্মভিটে দেখার। মন্দিরে ঢোকার বাইরে রয়েছে পুজোর যত সামগ্রী সেসবের দোকান। তোমরা এখান থেকে ফুল, ফল, ধূপকাঠি এইসব কিনে নিয়ে মাকে পুজো দিতে পারো।
এই হলো রামপ্রসাদের ভিটে বাড়ি। তার সামনেই চোখে পড়বে এই মোটা আর পুরনো বটগাছটি। এই বটগাছের বয়স শোনা যায় 450 বছর। আর এই বটগাছের তলায় বসেই কালী সাধক রামপ্রসাদ কালী মায়ের সাধনা করতেন। মন্দিরের বাইরে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালার জায়গা, আর তার সামনেই রয়েছে মূল মন্দির গৃহ। মূল মন্দিরে সন্ধ্যাবেলা প্রার্থনা আর আরতি হয়। তোমরা সন্ধ্যাবেলা আসলে প্রার্থনা আরতি দেখে তোমাদের মন জুড়িয়ে যাবে। এই মন্দিরে 26শে জানুয়ারি বড় করে অন্নকূট উৎসব পালন করা হয়। এছাড়া অমাবস্যা পূর্ণিমাতে এখানে মায়ের পুজো করা হয়। খুব সুন্দর করে সাজানো এই কক্ষটি হলো ধ্যান কক্ষ। এর মধ্যে রয়েছে রামকৃষ্ণের বিগ্রহ। এদিকে মূল গৃহে রয়েছে মা কালীর মূল আসন। বহু মানুষ মনস্কামনা পূর্ণের উদ্দেশ্যে এই বকুল গাছে সুতো বেঁধে দিয়ে যায়, আবার মনস্কামনা পূর্ণ হলে তখন সুতো খুলে দিয়ে যায়। মন্দির প্রাঙ্গণে রয়েছে পঞ্চবটী বন। শোনা যায় এই পঞ্চবটী বনে বসেই সাধক রামপ্রসাদ সাধনা করেছিলেন। এই মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। তোমরা এই সময়ের মধ্যে আসলে পুজো দিতে পারবে মাকে। আর বিকালে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। আর এখানে মায়ের ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। মায়ের ভোগ খেতে গেলে তোমাদেরকে সকাল 9টা থেকে 10টার মধ্যে কুপন কাটতে হবে। কুপনের দাম হচ্ছে 60 টাকা করে। আর এই ভোগ বিতরণ করা হবে দুপুর 1টার সময়। পঞ্চবটির ঠিক সামনেই রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরে বহু শিষ্য এখানে এসে জল ঢেলে যায় এবং পুজো করে যায় শিবরাত্রির দিনে। মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে বসার জন্য মাঠ, আর তার পাশেই রয়েছে একটি পাড় বাঁধানো বড় পুকুর। আর সেই পুকুরের চারপাশ থেকে নানা রকম লাইট দিয়ে সাজানো রয়েছে। আর এই পুকুরের মধ্যে রয়েছে অনেক রকমের মাছ। সন্ধ্যেবেলা পুকুরের চারপাশে লাইট জ্বলার পর পুকুরটা দেখতে একদম অন্যরকম হয়ে যায়। এখানে কয়েকটা ছবি দেওয়া রয়েছে, তার মধ্যে ছবিগুলো হলো রামপ্রসাদ মাকে ডুব দিতে গিয়ে গঙ্গায় বিলীন হয়ে গেলেন। রামপ্রসাদের ভিটে যাওয়ার পথে রাস্তায় দুটো জোড়া শিব মন্দির পড়ে। যারা চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো তারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।